আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি আপডেট লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা শুরুতে আমি আপডেট কথাটা এই জন্য বললাম, আজকের লাইভ ভিডিওতে আমরা আমাদের কাছে নিউ স্টক হয়েছে কিছু মডেলের ল্যাপটপ, সেই মডেলের ল্যাপটপ সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমি ফুল ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ যে মডেলের ল্যাপটপ নিয়ে আমি কথা বলবো আশা করি আজকের লাইভ যারা পুরোপুরি দেখবেন ওই মডেলের ল্যাপটপ সম্পর্কে আপনাদের যথেষ্ট ল্যাপটপ সম্পর্কে মেধা জ্ঞান অর্জন হবে। যতটুক জিনিস টেস্ট করে নিলে আপনারা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিতে পারবেন, ততটুক জিনিস আপনারা নিজেরাই যাচাই বাছাই করে নিতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে ডিটেলস অনেক কথা হবে ইনশাল্লাহ, যেহেতু লাইভ ভিডিও আমি খোলামেলা আলোচনা করবো ইনশাল্লাহ। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি ততটুকু ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতে আমি আমাদের ল্যাপটপগুলো সম্পর্কে আমি কিছু কথা বলে নেই। শুরুতে আমি আমাদের ল্যাপটপের মডেলগুলো সম্পর্কে বলে নেই। আমাদের কাছে এই মুহূর্তে থাকবে আমাদের একটি মডেলের ল্যাপটপের ডিসকাউন্ট প্রাইস চলতেছে। সেটি হচ্ছে এইচপি এলিটবুক 845 মডেলের ল্যাপটপে, G7 G8 রাইজেন 5 প্রো রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপে। তো সেই মডেলের ল্যাপটপ আজকে আমাদের কাছে 4টা ল্যাপটপ থাকবে। এইচপি এলিটবুক 845 G8, AMD রাইজেন 5 প্রো 5650 ইউ সিরিজ, 16 জিবি র্যাম, 3282 স্পিড, 512 জিবি এনভিএমই এসএসডি, ব্যাটারি হেলথ এসএসডি হেলথ মারাত্মক লেভেলের ভালো আছে। অরিজিনাল ব্যাটারি থাকবে, 53,000 ডিজাইন ক্যাপাসিটি, 3200 বাসের র্যাম থাকবে, এনভিএমই এসএসডি, এবং প্রত্যেকটা ল্যাপটপের গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2025 সালে। এর পাশাপাশি আমাদের কাছে থাকবে 845 G8 রাইজেন 7 প্রো মডেলের একটি চমৎকার কন্ডিশনের ল্যাপটপ থাকবে। টাচ স্ক্রিন ল্যাপটপ হবে, 16512। এবং আমাদের কাছে থাকবে এইচপি এলিটবুক 840 G8 কোরাই 5 এর 11 জেনারেশন, অর্থাৎ আমাদের কাছে আজকে লাইভ ভিডিওতে G8 সিরিজ থাকবে, এইচপি এলিটবুক G8 ইন্টেল এবং রাইজেন 5 প্রো 7 প্রো। এবং আমাদের কাছে থাকবে আরও একটি চমৎকার ল্যাপটপ থাকবে, লেনোভো থিংকপ্যাড X1 কার্বন। অনেকে আছেন লাইট ওয়েট ল্যাপটপ চয়েস করেন, আল্ট্রা স্লিম, এর পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ ভালো খোঁজেন, সাউন্ড স্পিকার ভালো খোঁজেন, এবং যে লেটেস্ট টেকনোলজিগুলো ইউজ করা হয় ল্যাপটপে ওই ধরনের ল্যাপটপ খোঁজেন, তাদের জন্য কিন্তু বেস্ট হবে লেনোভো থিংকপ্যাড X1 কার্বন। এবং আমাদের কাছে আরও একটি চমৎকার ল্যাপটপ থাকবে এই মুহূর্তে অ্যাভেলেবেল, এই মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 কোরাই 5 এর 11 জেনারেশন থাকবে। LPDDR4 এর র্যাম হবে, 4267 বাস স্পিড, 256 জিবি এনভিএমই এসএসডি, ব্যাটারি হেলথ এসএসডি, বডি কন্ডিশন সবকিছু ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। সবকিছু নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা ল্যাপটপের উদ্দেশ্যে আর একটা কথা বলে দেই, প্রত্যেকটা ল্যাপটপে আমাদের অরিজিনাল উইন্ডোজ 11 প্রো থাকবে। এর পাশাপাশি 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে। এছাড়া আমাদের 5টা গিফট আইটেম থাকবে। তো সবকিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা হবে ইনশাল্লাহ। তো শুরুর দিকে আমি এইচপি এলিটবুক 845 G8 মডেলের ল্যাপটপ নিয়ে একটু পরে কথা বলি। কিছু আমি চাইতেছি কিছু ভিউয়ার্স আমাদের লাইভে যুক্ত হোক। তো শুরুতে আমি যেটা ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেনোভো থিংকপ্যাড X1 কার্বন মডেলের ল্যাপটপটা নিয়ে আমি কথা বলতে চাই। তো আমি যেভাবে বলে দেবো, আপনারা যদি এইসব বিষয় যদি মেনটেন করতে পারেন, আমি আশা করি আপনারা মার্কেট থেকে নিজেরাই যাচাই বাছাই করে একটি ভালো ল্যাপটপ পারচেস করতে পারবেন। ইউজড ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করে নিতে হবে। কারণ হচ্ছে একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে আপনি অনেকটুকুই বুঝতে পারবেন ল্যাপটপটা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে অথবা কতটা ভালো গ্রেডে এখন আছে। তো শুরুতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ থাকবে, একদমই নিট অ্যান্ড ক্লিন থাকবে। এর পাশাপাশি আমরা এখানে কিছু ইনফরমেশন দেখে নেব। আমরা এইদিকে ল্যাপটপটার মডেল নাম্বার পাবো। মডেল হচ্ছে থিংকপ্যাড X1 কার্বন জেন 8, অর্থাৎ জেন 8 মানে হচ্ছে ল্যাপটপটার বডি জেনারেশন 8। এবং ল্যাপটপটিতে আর একটা ইনফরমেশন পাবো, কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চ্যাসিসের বডি, অর্থাৎ ল্যাপটপটি বিল্ড কোয়ালিটি হচ্ছে কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চ্যাসিসের বডি। এই ল্যাপটপের বিশেষত্ব হচ্ছে যে পরিবেশ দূষণের বিষয়ে অনেকটুকুই এখন কিন্তু সচেতন সারা বিশ্বে গ্লোবাল। তো সেই হিসাবে এই ল্যাপটপ পরিবেশের কোনো দূষণ করবে না। যখন এই ল্যাপটপটা লাইফ টাইম শেষ হয়ে যাবে সেটি পরিবেশের সাথে অটোমেটিক পরিবেশের দূষিত না করে পরিবেশের সাথে মিশে যাবে বা মাটির সাথে মিশে যাবে, এরকম একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এই ল্যাপটপের বডিতে। তো এরপর আমরা আরো কিছু ইনফরমেশন দেখবো। আমরা এইদিকে আরো কিছু ইনফরমেশন পাবো যে ল্যাপটপটি কিন্তু ইউজ করা হয়েছে স্লোভাকিয়াতে। আমরা এখানে দেখতে পাবো ল্যাপটপটি ইউজ করা হয়েছে স্লোভাকিয়াতে।
সরাসরি আমরা দেখতে পাবো। এবং এখানে আরেকটা লেখা দেখতে পাবো থিংকপ্যাড X1 কার্বন, এবং ল্যাপটপগুলো কিন্তু অরিজিনাল বডি দিয়ে আছে, সেই জন্য আমরা ব্যাকপ্যাডে লেখাগুলো পাচ্ছি। এবং এই ল্যাপটপটি মোবাইলের সিম সাপোর্টেড হবে, মোবাইলের সিম সাপোর্টেড দিয়ে থাকবে এই ল্যাপটপটি। আমাকে একটু সময় দিবেন, আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু সোজা করে নেব। ওকে, এরপর আমরা দেখবো ল্যাপটপটার টপ পার্ট। এটি হচ্ছে ল্যাপটপটার টপ পার্ট, একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে। এখানে আমরা একটা সুন্দর থিংকপ্যাডের লোগো পাবো, এবং এখানে একটা সুন্দর রেড কালারের এলইডি লাইট থাকবে, যেটি রাতের বেলা জ্বলবে বা সবসময় জ্বলবে ল্যাপটপ অন থাকলে। এবং এখানে একটা X1 এর একটা লোগো করা আমরা পেয়ে যাব। এবং এই ল্যাপটপটিতে 4টা স্পিকার ব্যবহার করা হয়েছে, প্রচুর সাউন্ড এই ল্যাপটপগুলোতে। এবং টাইপ সি চার্জার ইউজ করা হয়েছে। যে ল্যাপটপগুলোতে টাইপ সি চার্জার থাকে ওই ল্যাপটপগুলোতে সাধারণত লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়। ভবিষ্যতে হয়তো চার্জিং পোর্টই থাকবে না, ওয়াইফাই রাউটারের মতন দূর থেকে ল্যাপটপে চার্জ উঠবে ব্লুটুথের মতন, শুধু একটা অপশন অন করে দিলে হবে। তো এই ল্যাপটপগুলোতে টাইপ সি চার্জার ইউজ করা হয়েছে, সেই বিষয়ে কথা বলবো। এবং এটি হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট, একদমই যথেষ্ট ফ্রেশ থাকবে, 90 থেকে 95% ফ্রেশ থাকবে। যেহেতু ইউজড ল্যাপটপ আমরা বিক্রি করি, 100% ফ্রেশ আমরা কখনোই বলবো না। এবং এটি হচ্ছে ল্যাপটপটার কিবোর্ড সেকশন, যথেষ্ট ফ্রেশ থাকবে। এরপরে যেটা দেখবো, এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব। আমি আর একটা ইনফরমেশন বলি, সেটি হচ্ছে ল্যাপটপের সিপিইউ সম্পর্কে যার যত জ্ঞান ভালো থাকবে, যার যত মেধা ভালো থাকবে, ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে সে ততটা আগাইতে পারবেন। কারণ একটা ল্যাপটপের সিপিইউ দেখে আপনি ল্যাপটপের কনফিগারেশন জানতে পারবেন, থ্রেড কোর বাস স্পিড সম্পর্কে জানতে পারবেন, হিটিং ইস্যু, সর্বোচ্চ বাসের র্যাম, এনভিএমই, এসএসডি, অর্থাৎ আপনি একটা ল্যাপটপের প্রায় অনেক কিছু আপনি বুঝতে পারবেন শুধুমাত্র ল্যাপটপের সিপিইউ দেখে। তো আমরা এবার কথা বলবো ল্যাপটপটার সিপিইউ নিয়ে। সিপিইউ হিসাবে আমরা দেখতে পাবো ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে ইন্টেল কোরাই 5 এর 10 জেনারেশনের একটি প্রসেসর। এখানে কোরাই 5 এর পরে 10 লেখা, সুতরাং এটি 10 জেনারেশনের ল্যাপটপ। এবং যদি হিটিং ইস্যুর বিষয়ে কথা বলি, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, আপনারা গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন। আমাদের ওয়াইফাই কিন্তু অলরেডি কানেক্ট আছে, অর্থাৎ হিটিং ইস্যু কিভাবে থাকে, যদি সিপিইউ অটোমেটিক 3 ভাগের 1 ভাগ খরচ হয় সেক্ষেত্রে হিটিং ইস্যু থাকবে। অর্থাৎ আমরা কোনো কিছুই করতেছি না, আমার ল্যাপটপ দেখা যাচ্ছে যে 40% 30% করে খরচ হচ্ছে অটোমেটিক, তো স্বাভাবিক হিটিং ইস্যু থাকবে। বাট আমাদের ল্যাপটপে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, নিশ্চয়তা থাকবে। আমরা এটি টেস্ট করে আনি সিপিইউ। এর পাশাপাশি উইন্ডোজ 11 এমনিতে একটু ভারী, এআই ইন্টেলিজেন্স বেশি, রিড করে সবকিছু বেশি, যার কারণে সিপিইউ একটু খরচ হয় বেশি। বাট এরপরও সিপিইউ ওভারঅল খুবই ভালো পারফরমেন্স করতেছে 0% করে। অর্থাৎ দুইটা জিনিস বোঝা যাচ্ছে, এক হিটিং ইস্যু নেই ল্যাপটপটিতে, সেকেন্ড হচ্ছে ল্যাপটপটিতে তেমন কোনো ভারী সফটওয়্যার মাদারবোর্ডে ইনস্টল করা হয়নি, এই জিনিসটা বোঝা যাচ্ছে। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার কনফিগারেশন। ল্যাপটপটিতে কনফিগারেশন হিসাবে আছে যথেষ্ট একটি স্মার্ট বেস স্পিড আছে, 2.11 গিগাহার্টজ বেস স্পিড আছে, যথেষ্ট পাওয়ারফুল বেস স্পিড। যারা নর্মালি মিড লেভেল থেকে হাই লেভেলের কাজ করবেন তাদের জন্য এই প্রসেসরের এবং এই বেস স্পিডের ল্যাপটপগুলো বেস্ট হবে। 2.11 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড 6 আর 1, টোটাল 7 এমবি ক্যাশ থাকবে। অর্থাৎ ল্যাপটপটিতে 4টা কোর থাকবে, প্রত্যেকটা করে স্পিড থাকবে প্রচুর স্পিড, 2.11 গিগাহার্টজ পর্যন্ত প্রত্যেকটা করে স্পিড থাকবে। বাংলাভাবে বুঝতে গেলে আপনার হাত আছে 4টা, প্রতি হাত ওজন নিতে পারবেন আপনি 2 কেজি 100 গ্রাম পর্যন্ত, বিষয়টা অনেকটা এরকম। তো এরপর আর দেখবো আমরা র্যাম। ল্যাপটপটিতে 16 জিবি র্যাম থাকবে, এবং র্যাম হচ্ছে মাদারবোর্ডের সাথে বিল্ড করা থাকবে, DDR4 এর র্যাম থাকবে। আর যে ল্যাপটপে সাধারণত মাদারবোর্ডে র্যাম বিল্ড করা থাকে ওই ল্যাপটপের র্যামের পারফরমেন্স সবসময় অলওয়েজ বেশি থাকে। আপনি অন্য সকল 32 জিবি ল্যাপটপের সাথে এই ল্যাপটপের আপনি 16 জিবি র্যামের পারফরমেন্স আপনি ইজিলি মিলাতে পারবেন, কারণ মাদারবোর্ডের সাথে বিল্ড করা। অর্থাৎ আর একটা ইনফরমেশন হচ্ছে এই মডেলের ল্যাপটপে আপনারা র্যাম বাড়াতে পারবেন না, বাট স্টোরেজ আপনারা বাড়াতে পারবেন। এখন আছে 256 জিবি ওয়েস্টার্ন ডিজিটাল এনভিএমই এসএসডি আছে, চাইলে আপনারা 2 টেরাবাইট পর্যন্ত আপনার এসএসডি বাড়াতে পারবেন। এর পাশাপাশি ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 আছে, সর্বোচ্চ ওয়াইফাই মডেল। এবং গ্রাফিক্স হিসাবে আছে র্যামের 50%, 8 জিবি আছে শেয়ার গ্রাফিক্স। তো এরপর আমরা দেখবো ল্যাপটপটার আরো ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এসএসডি হেলথ, ব্যাটারি হেলথ দেখবো আমরা। ল্যাপটপটিতে এসএসডি হেলথ আছে 97% এসএসডি হেলথ, এবং পারফরমেন্স হচ্ছে 100% পারফরমেন্স আছে, পারফরমেন্স একটু কমে নাই ল্যাপটপটিতে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ আলোচনা করি, ব্যাটারি হেলথ অবশ্যই ল্যাপটপের দেখতে হবে। এর পাশাপাশি যে মডেলের ল্যাপটপ আপনি দেখতেছেন ওই মডেলের ল্যাপটপে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত সেটিও আপনাকে জানতে হবে। এই মডেলের
ল্যাপটপ ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ৫১,০০০, আপনারা ইন্টারনেট চ্যাট জিটিপি থেকে জানতে পারবেন। ৫১,০০০ ডিজাইন ক্যাপাসিটির অরিজিনাল ব্যাটারি আছে, ৫১,০০০ ৪৪,০০০ ক্যাপাসিটি অ্যাভেলেবেল। আপনারা ইজিলি এই ধরনের ক্যাপাসিটি দিয়ে, ফুল চার্জ ক্যাপাসিটি দিয়ে ৪ থেকে ৫ ঘন্টা ইজিলি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এবং ব্যাটারি হেলথ আছে ৮৭% ব্যাটারি হেলথ। অলরেডি এখানে একটা ধারণা দিয়ে দিছে, ফুল চার্জে এই ল্যাপটপটি ৯ ঘন্টা পর্যন্ত আপনাদেরকে পারফরমেন্স দিতে পারে, বাট আমরা সেফ থাকার জন্য বলতেছি ৪ ঘন্টা প্লাস মাইনাস আপনাদেরকে একটা ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ। এরপরে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, ল্যাপটপগুলোতে কিন্তু প্রচুর ব্রাইটনেস, আর যখন চার্জার দিয়ে চালাবেন তখন এই ল্যাপটপগুলোতে আপনার অটোমেটিক ডিসপ্লে ব্রাইটনেস আরো বাড়বে, ডিসপ্লে নিটস অনেক বাড়বে, সম্ভবত তখন 400 নিটস আপনাদেরকে পারফরমেন্স দিবে। ল্যাপটপটিতে 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। যদি আমি একটু ক্লোজ দেখাই, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে দেখবেন চতুর্দিকে, লেফট রাইট আপ ডাউন চতুর্দিকে কিন্তু একদম ন্যানো বেজেলের ডিসপ্লে। এবং এই দিকে থাকবে ক্যামেরা, থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার আছে। এর পাশাপাশি পাবেন আপনারা ফ্ল্যাশ লাইট পাবেন, একটা সুন্দর ফেস লকের সিস্টেম থাকবে, ফেস লকের সুবিধা এই ল্যাপটপে আছে, ফেস লক ফিঙ্গার লক দুইটাই আছে। এবং এই ল্যাপটপটিতে আপনারা অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের পাশাপাশি আপনারা অটো নয়েজ ক্যান্সেলেশন মুডগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে এইদিকে দুটো মুড আছে, এইদিকে দুটো মুড আছে, এইগুলো হচ্ছে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন এবং হচ্ছে হ্যালো, জি আমাদের সাউন্ড আবার ওকে হয়ে গেছে। সরি, একটা হোয়াটসঅ্যাপ একটা কল আসছিল, যে কারণে সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছিল। তো এরপর আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতেছিলাম এবং এই দিয়ে কথা বলতেছিলাম যে 4টা মুড থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের পাশাপাশি কিন্তু আপনারা অটো নয়েজ ক্যান্সেলেশন মুড এই ল্যাপটপগুলোতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরো কিছু আমি জিনিস দেখাবো। এইদিকে একটা সুন্দর লেনোভো আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং এইদিকে একটা ল্যাপটপটার মডেল সম্পর্কে জানতে পারবেন। ল্যাপটপটিতে এখানে একটা থাকবে থিংকপ্যাড X1 কার্বন, একটা লেখা থাকবে এখানে, X1 কার্বন থাকবে। এর পাশাপাশি যদি আমরা কিবোর্ড নিয়ে কথা বলি, একদমই ফ্রেশ গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এবং ব্যাকলাইটের সুবিধা থাকবে, স্পেস বার আপনারা ব্যাকলাইটের সুবিধাটা পেয়ে যাবেন। এবং আর একটা ইনফরমেশন দিয়ে দেই, সেটি হচ্ছে ল্যাপটপটিতে টোটাল 4টা স্পিকার ব্যবহার করা হয়েছে, 1 2 এবং হচ্ছে আরো 2টি স্পিকার থাকবে নিচ দিয়ে, 3 এবং 4, টোটাল 4টা স্পিকার ব্যবহার করা হয়েছে। ল্যাপটপগুলোতে প্রচুর সাউন্ড, আমি এখন কোনো কিছু প্লে করতে পারবো না কপিরাইটের জন্য। এবং ল্যাপটপটিতে স্পিকার হিসাবে আছে ডলবি অডিও, ডলবি অ্যাটম স্পিকার সিস্টেম এই ল্যাপটপগুলোতে ইউজ করা হয়েছে। এবং লেনোভোর মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডিও স্পিকার সিস্টেম, আপনারা অনেকে হয়তো জানেন এই বিষয়টি। এবং ল্যাপটপটিতে আপনারা গেমস খেলার জন্য জয়স্টিক পাবেন, ডাবল ট্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে, এইদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ল্যাপটপটি মোবাইলের সিম সাপোর্টেড হবে, আমি দেখিয়ে দিতেছি। ল্যাপটপটি আপনারা যেখানে মোবাইলের সিম সাপোর্টেড আপনারা সুবিধাটা পেয়ে যাবেন, অর্থাৎ যারা ফেস লক ফিঙ্গার লক, 4টা স্পিকার অডিও ভিডিও নয়েজ ক্যান্সেলেশন মুড, ডিসপ্লে নিডস অনেক বেশি, আলট্রা স্লিম, ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন, সবকিছু মিলে যারা একদমই লেটেস্ট টেকনোলজির ল্যাপটপই চয়েস করেন তাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট চয়েস। এর পাশাপাশি এখানে ডাবল ট্যাকপ্যাডে একটা সুন্দর মাউস প্যাড থাকবে। এবার আমরা ল্যাপটপটার সাইড বডি সম্পর্কে আলোচনা করবো এবং আমি আরেকটা জিনিস দেখাই, ল্যাপটপটি সোজাসুজি ভাঁজ হবে, অর্থাৎ 180 ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি ভাঁজ করা যাবে, একদমই হাত পাখার মতন হবে। আপনারা একদমই স্লিম এই ল্যাপটপগুলো, আমার হাতের এক আঙ্গুলের চাইতেও স্লিম হবে এই ল্যাপটপগুলো, 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে, একদমই সোজা। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার সাইড বডি।
এইদিকে থাকবে ল্যাপটপটার পাওয়ার বাটন, থাকবে ইউএসবি পোর্ট, এইদিকে থাকবে ল্যাপটপটার কুলিং সিস্টেম, থাকবে এখানে টেবিল লক, এবং এর পাশাপাশি এইদিকে আপনারা একটা স্লট পেয়ে যাবেন। এখানে আপনারা মোবাইলের সিম কার্ড এবং মোবাইলের মেমোরি কার্ড আপনারা ইনস্টল করতে পারবেন। সিম কার্ড সাপোর্টেড হবে, ইন্টারনেট ইউজ করতে পারবেন, এবং মোবাইলের মেমোরি কার্ড ইনস্টল করে আপনারা ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এইদিকে দুইটা টাইপ সি পোর্ট থাকবে, দুইটা দিয়ে চার্জ হবে, দুইটা দিয়ে দ্রুত ডাটা ট্রান্সফার হবে। 1 ঘন্টায় 80% চার্জ হবে টাইপ সি পোর্ট দিয়ে, এবং প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার হবে। এর পাশাপাশি এইদিকে ইউএসবি থাকবে, এইচডিএমআই থাকবে, এবং এখানে একটা সুন্দর ইয়ারফোনের কম্বো জ্যাকটা থাকবে, এবং স্লিম, কিন্তু আমার হাতের 1 আঙ্গুলের চাইতেও স্লিম হবে। তো যারা এই ল্যাপটপ সম্পর্কে আরো যাদের ইনফরমেশন জানার ইচ্ছা আছে, তারা আমাদের শপে ইজিলি চলে আসতে পারেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র 43,000 টাকা 16,256 দিয়ে। এবং আরো যাদের ইনফরমেশন প্রয়োজন, আপনারা চাইলে ইন্টারনেট থেকে এই ল্যাপটপের ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন। আমার যতটুকু ইনফরমেশন আমার শেয়ার করা গেল, আমার যতটুকু জানা ছিল, আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ইনশাল্লাহ। এবং 100% এ গ্রেড কন্ডিশনে আছে। ল্যাপটপটির সাথে আপনারা অরিজিনাল টাইপ সি চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, এবং এই ল্যাপটপগুলোর সাথে আপনারা ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি পেয়ে যাবেন আমাদের সব থেকে। এরপর আমরা কথা বলবো জনপ্রিয় ল্যাপটপ, আমাদের ভাইরাল ল্যাপটপ এইচপি এলিটবুক 845 জি8 রাইজেন 5 প্রো মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো। এরপরে কথা বলবো আমরা 11 জেনারেশন, এরপরে কথা বলবো রাইজেন 7 প্রো। তো এবার আমরা কথা বলবো এইচপি এলিটবুক 845 জি8 এএমডি রাইজেন 5 প্রো মডেলের ল্যাপটপ। এবং যে ল্যাপটপগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আমাদের কাছে নিউ স্টক হয়েছে। আগের ল্যাপটপগুলো আমাদের কাছে আছে, যারা নিতে চান সেখান থেকে আপনারা নিতে পারবেন। এবং শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দেব, কারণ আমরা ফুল ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে, খোলামেলা আলোচনা হবে, লাইভ ভিডিওতে আসি। এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট। ল্যাপটপটি অন করে দিলাম সরাসরি। অনেক সময় কিন্তু ল্যাপটপ কত দ্রুত অন হয় ওই জিনিসটার উপরে বেস করে ধারণা করা যায় ল্যাপটপটা কতটা পাওয়ারফুল হতে পারে। এই ল্যাপটপগুলো সাধারণত 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অন হয়ে যায়, 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে গেল। মূলত এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপগুলো সবকিছুই পারফরমেন্স আপনাদেরকে ভালো দেবে, ল্যাপটপ অন হওয়ার টাইম থেকে শুরু করে, কারণ সর্বোচ্চ বাস স্পিডের র্যাম সবকিছু এগুলাতে ঠিকঠাক থাকতে হয়। শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো বরাবরের মতন। প্রথমে আপনাদেরকে বডি কন্ডিশন বাছাই করে নিতে হবে। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। আমি একবার একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, একদমই ফ্রেশ অবস্থায় থাকবে ল্যাপটপটি। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট। আমাদের লাইটের কারণে অনেক সময় ডিসপ্লেটা একটু কাঁপাকাঁপি করে আমাদের ক্যামেরা। যাই হোক, আমরা চেষ্টা করতেছি যতটুকু সুন্দর করে লাইভটা করা যায় আমরা করার চেষ্টা করতেছি। তো শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো, বডি কন্ডিশন নিয়ে আলোচনা করবো। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, একদমই ফ্রেশ অবস্থায় থাকবে। এবং এর পাশাপাশি আমরা এখানে আরো কিছু ইনফরমেশন সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে আমরা মডেল নাম্বার পেয়ে যাবো এইচপি এলিটবুক 845 জি8, এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। আপনারা চাইলে ইন্টারনেট থেকে সিরিয়াল নাম্বার দিয়ে শুধুমাত্র এই ল্যাপটপটি সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি আমরা এখানে আর একটা ইনফরমেশন পাবো, মেড ইন তাইওয়ান, এবং এগুলো জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। প্রত্যেকটা বিজনেস সিরিজ ল্যাপটপে কিন্তু জার্মানি ভেরিয়েন্ট হয়। এবং এদিকে একটা সুন্দর এলিটবুক লোগো করা পাবো। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, এবং 100% অরিজিনাল কালার দিয়ে হবে। মার্কেটে কিন্তু কালার করা ল্যাপটপের অভাব নাই জি7 এবং জি8 মডেলের ল্যাপটপের ক্ষেত্রে, কারণ এই ল্যাপটপগুলো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে সেল হচ্ছে। যার কারণে কিন্তু আপনারা প্রাইজের বিষয়ে যদি আপনারা চিন্তা করেন, কম টাকা আপনারা ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনারা কালার করা বা অন্যান্য জিনিস যেগুলো সর্বোচ্চ বাস স্পিড থাকে সেগুলো নাও থাকতে পারে। সেগুলো হচ্ছে র্যাম, ব্যাটারি, এনভিএমই এসএসডি নাও থাকতে পারে। তো আপনারা কখনোই ল্যাপটপের প্রাইসে ছাড় দিবেন না, আপনারা আগে থেকে জানার চেষ্টা করবেন। জি ভাইয়া, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন জাকির ভাই। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আগে ল্যাপটপ সম্পর্কে জানার জন্য, যে ল্যাপটপে আপনার কি কি আছে, সর্বোচ্চ কি কি থাকে, আর যে ল্যাপটপ আপনি দেখতেছেন সেই ল্যাপটপে সর্বোচ্চ সবকিছু আছে কিনা, এইগুলাকে আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। এএমডি রাইজেন 5 প্রো 845 জি8 সিপিইউ হিসাবে ল্যাপটপটিতে আছে এএমডি রাইজেন 5 প্রো 5650 ইউ সিরিজের একটি ল্যাপটপ আছে উইথ রেডিয়ন গ্রাফিক্স, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। ওয়াইফাই কানেক্ট আছে, ওয়াইফাই আমাদের অন আছে, কানেক্ট করা আছে। এরপরেও কিন্তু আপনারা দেখবেন সিপিইউ খুবই ভালো পারফরমেন্স করতেছে। প্রতি সেকেন্ডে দেখা যাবে যে 10% নিচে আপনাদেরকে একটা স্টেবল একটা পারফরমেন্স দিবে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। আপনারা সেগুলা টেস্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। 0% করেও আমাদের সিপিইউ কিন্তু খরচ হচ্ছে, আপনারা এই যে গ্রাফিক্স দেখলে বুঝতে পারবেন। তো এরপরে কথা বলবো ল্যাপটপটার ফুল কনফিগারেশন নিয়ে। জি ভাইয়া, ধন্যবাদ রায়হান ভাই, থ্যাংক ইউ।
তো এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে। ল্যাপটপটিতে বেস স্পিড আছে 2.30 গিগাহার্টজ বেস স্পিড, যথেষ্ট পাওয়ারফুল একটি বেস স্পিড। এর পাশাপাশি 6 কোর 12 থ্রেড 16 আর 3 টোটাল 19 MB, এবং এল 1 একটু ক্যাশ এমবি আছে, অর্থাৎ টোটাল 19 MB প্লাস 19 MB প্লাস ক্যাশ এমবি পাবেন এই ল্যাপটপগুলোতে। এই ল্যাপটপ দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন আমি মুখে বলার চাইতে আপনারা চ্যাট জিটিপি অথবা ইন্টারনেট ইউজ করলে আরো ভালো ইনফরমেশন বের করতে পারবেন। এরপর আমি একটা শর্টকাটে ধারণা দেই, এই ল্যাপটপগুলো কিন্তু 2022 সালের ব্র্যান্ডেড করা, অর্থাৎ আমি আপনাদেরকে এভাবে বুঝাই যে একটা বিজনেস সিরিজ ল্যাপটপে গ্লোবাল ওয়ারেন্টি থাকে 3 বছর 36 মাস। সেক্ষেত্রে এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি ছিল 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এই ল্যাপটপগুলা 22 সালে ব্রন করা এবং 2025 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি ছিল। অর্থাৎ এই ল্যাপটপগুলোতে 2025 সাল পর্যন্ত যে ধরনের সফটওয়্যার আসবে এই ধরনের সফটওয়্যার কিন্তু আপনারা ইজিলি রান করতে পারবেন। ওইভাবেই কিন্তু এইগুলা বিল্ড করা হয় প্রত্যেকটা ল্যাপটপই। গ্লোবাল ওয়ারেন্টি যে সাল পর্যন্ত থাকবে মূলত ওই সাল পর্যন্ত যে ধরনের সফটওয়্যার আসবে এবং যে সালে বিল্ড করা হয়েছে 22 সালে, এবং এই সালের মধ্যে যে ধরনের সফটওয়্যার আসছে এই ধরনের সফটওয়্যার যেন রান হয় সেইভাবে কিন্তু বিল্ড করা হয়। অর্থাৎ আপনারা কিন্তু যে লেটেস্ট যে সফটওয়্যারগুলো বা লেটেস্ট যে কাজগুলো ল্যাপটপ দিয়ে করা হয় সেই ধরনের কাজ আপনারা খুবই স্মুথলি আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আমি আরো কথা বলবো ল্যাপটপটির র্যাম নিয়ে, এবং আপনারা এই যে এখনই গ্রাফিক্সটা দেখতে পারবেন, হিটিং ইস্যু নেই। 16 GB র্যাম থাকবে, এবং এই মডেলে সর্বোচ্চ DDR4 3200 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে। আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রাখছি 3200 বাস স্পিড। চাইলে আপনারা ডুয়েল স্লটে 32 32 64 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এর পাশাপাশি 512 জিবি স্যামসাংয়ের NVMe এসএসডি থাকবে, এখানে লেখা আছে এসএসডি টাইপ NVMe। 512 জিবি এসএসডি, আপনারা চাইলে 2 টেরাবাইট পর্যন্ত ল্যাপটপে এসএসডি বাড়াতে পারবেন। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, ল্যাপটপগুলোতে আপনারা ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 6 মডেলের ওয়াইফাই পেয়ে যাবেন, অর্থাৎ লেটেস্ট যে ওয়াইফাই মডেল সেটি আপনারা পাবেন। এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 512 MB ডেডিকেটেড, র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। যখন আপনারা র্যাম বাড়াবেন তখন এই ল্যাপটপগুলোতে আপনার শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। আর আমি আরেকটা বলে দিই, মার্কেটে কিন্তু 2600 2400 বাস স্পিডের র্যাম দিয়ে ওই ল্যাপটপগুলো আছে, ওগুলো বি ক্যাটাগরির ল্যাপটপ। এর পাশাপাশি 46,000 ডিজাইন ক্যাপাসিটি দিয়ে ওই ব্যাটারি দিয়ে এই ল্যাপটপ আছে, অর্থাৎ ওই ব্যাটারি সরাসরি চেঞ্জ ব্যাটারি। এবং টপ পার্ট কালার করা ল্যাপটপ তো আছে, আমি শুরুর দিকেই বললাম। অর্থাৎ খুবই সতর্কতার সাথে আপনারা ল্যাপটপগুলো কেনাকাটা করবেন ভাই। এরপরে আমরা আরো কিছু ইনফরমেশন দেখবো। প্রথমে আমরা দেখার চেষ্টা করবো ল্যাপটপটির ব্যাটারি সম্পর্কে আমরা কথা বলবো। ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে 87% ব্যাটারি হেলথ আছে। 53,000-এর মধ্যে 46,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ অরিজিনাল ব্যাটারি আছে যার মধ্যে 46,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। 46,000 ক্যাপাসিটি দিয়ে আপনারা ইজিলি 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি যদি আমরা এসএসডি হেলথ দেখি, এবং আমাদের এক কাস্টমার ভাই আমাদেরকে দেখবেন যে আমাদের ইউটিউব কমিউনিটি এবং ফেসবুকে দেখবেন একটা পোস্ট করছে, উনি 7 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাইছে। ওই ল্যাপটপেও ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 50,000-এর আশপাশে ছিল, অর্থাৎ আপনারা 46,000 ডিজাইন ক্যাপাসিটিতে আপনারা ভালো রকমের ব্যাটারি ব্যাকআপ পাবেন, এতে কোনো অসুবিধা নেই। এবং ল্যাপটপ আপনারা চার্জার দিয়ে ইউজ করলে ল্যাপটপ ফুল পারফরমেন্স পাবেন, পাশাপাশি ল্যাপটপ ব্যাটারি হেলথও ভালো থাকবে। এবং এসএসডি হেলথ হচ্ছে ল্যাপটপে 100% এসএসডি হেলথ, অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ খুবই ভালো কন্ডিশনে আছে। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখবো। একবার আমরা দেখছি ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2025 সালে 4 মাস 30 তারিখ 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং এই ল্যাপটপগুলোর সাথে আপনারা এই যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস 2024 আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন, এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আমাদের কাছ থেকে আপনারা লাইসেন্স সহ পেয়ে যাবেন। আমি সেটা পার্মানেন্টলি অ্যাক্টিভ সহ পেয়ে যাবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিএমডি থেকে। এখানে আমি আপনাদেরকে কোডটা আমি দেখাতে পারবো না, কারণ এখানে দেখালে হয়তো এটা ওপেন হয়ে যাবে, বাট অন্যান্য দোকানদাররা এটি কপি করতে পারে। আমি আপনাদেরকে জাস্ট রিপোর্টটা আমি দেখিয়ে দিতেছি যে আমাদের ল্যাপটপগুলোতে অরিজিনাল উইন্ডোজ আছে। এই যে এখানে আপনারা দেখতে পারবেন উইন্ডোজ আর প্রফেশনাল এডিশন, অর্থাৎ ল্যাপটপটিতে আপনারা প্রফেশনাল এডিশনের উইন্ডোজ পেয়ে যাবেন 11 প্রো। এবং এরপরে লেখা আছে দ্য মেশিন ইজ পারমানেন্টলি অ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনার পুরো ল্যাপটপটাই আমরা পারমানেন্টলি অ্যাক্টিভ করে দিছি। ভবিষ্যতে যখন আপনি নিজে থেকে উইন্ডোজ চেঞ্জ করবেন কোনো কারণে, অটোমেটিক সেটি লাইসেন্স কি হয়ে যাবে। এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে। 1920x1080 রেজুলেশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে আছে। এর পাশাপাশি এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে। এবং যদি আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করি, একদমই ফ্রেশ
গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে, ফার্স্ট ইউজারদের জন্য অনেক ভালো হবে, গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে এবং পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে। এর পাশাপাশি F9 এর ল্যাপটপটার ব্যাকলাইটের সুবিধা থাকবে। এই ল্যাপটপ কিন্তু ব্যাকলাইট ছাড়াও পাওয়া যায়, অর্থাৎ ব্যাকলাইট ছাড়া যদি আপনাদের চোখে কখনো এই ল্যাপটপ পড়ে সেটির কিবোর্ড চেঞ্জ করা ব্যাকলাইটের ক্ষেত্রে। তো আপনারা F9 এ ব্যাকলাইটের সুবিধাটা পেয়ে যাবেন এবং ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে দুই পাশ দিয়ে, সুন্দর একটা ডিজাইন করা থাকবে দুই পাশে এবং এই ডিজাইনটা হচ্ছে স্পিকার থাকবে দুই পাশে, টোটাল 3টা করে আপনারা 6টা স্পিকার পেয়ে যাবেন ব্যাং অ্যান্ড অলিপসনের। এই স্পির মধ্যে লেটেস্ট একদমই সাউন্ড সিস্টেম হবে। এর পাশাপাশি এইদিকে থাকবে গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাক প্যাডের একটা মাউস প্যাড থাকবে সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে। এদিকে ইলিটবুক লোগো থাকবে এবং এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং ল্যাপটপটিতে ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাভেলেবেল আছে, সেই জিনিসটাও এখানে মার্ক করে দেওয়া আছে। আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমাদের কাছ থেকে টেস্ট করে নিতে পারবেন। এবং আমি আরেকটা কথা বলে দেই, আমি মূলত লাইভ এবং লাইভে আমি যতটুকু পারি অনেস্ট রিভিউ করার চেষ্টা করি আপনাদের সাথে। আমি আমার মেধাজ্ঞানের শেয়ার করতে চাই যাতে আমার মেধাজ্ঞানটা আরো বাড়ে ল্যাপটপ সম্পর্কে। লাইভে আমি মূলত বা ভিডিওতে, আমাদের রেকর্ডেড ভিডিওতে আমরা যেসব ইনফরমেশন দেই, মূলত এইসব জিনিস হচ্ছে একটা ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে, টেস্ট করার ক্ষেত্রে মূলত 50% টেস্টিং টুলস বলতে পারেন। এই যে এখানে ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে আর ড্রাইভার অ্যাক্টিভ আছে, 50% টেস্টিং টুলস বলতে পারেন। এর বাইরে আরও কিন্তু 50% টেস্টিং টুলস আছে একটা ভালো ল্যাপটপ বাছাই করার ক্ষেত্রে। সেগুলো হচ্ছে ল্যাপটপটার সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, পোর্ট ফ্যাসিলিটি, কিবোর্ড, স্পিকার, এরপরে চার্জিং পোর্ট, সবকিছু আপনাদেরকে পাই টু পাই টেস্ট করে নিতে হবে। এরপরে আপনারা একটি ভালো মানের ল্যাপটপ আপনারা নির্ধারণ করতে পারবেন। তো এইসব জিনিসগুলো আপনারা ফিজিক্যাল শপে আসলে আমরা নিজ দায়িত্বে করে দেবো। এর পাশাপাশি যারা কুরিয়ারে ল্যাপটপ নেবেন, কুরিয়ার আপনারা এইসব জিনিস টেস্ট করে নিতে পারবেন এবং কুরিয়ারে যখন আমাদের সাথে ল্যাপটপ নেওয়ার জন্য কথা বলবেন, আমরা আপনাদেরকে ভিডিও কলে যা বলবেন আমরা সব দেখিয়ে দেবো ইনশাল্লাহ। 30 দিনের রিপ্লেসমেন্ট টাইম থাকবে, কোনো ভয় নেই আপনাদের। এবং ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে। এই দিক দিয়ে আপনাদের ল্যাপটপে বাহির থেকে গরম হাওয়া, বাহির থেকে ঠান্ডা হাওয়া টানবে এবং এই দিক দিয়ে ল্যাপটপটার কুলিং ফ্যানের সিস্টেম থাকবে, অর্থাৎ প্রসেসরের গরম হাওয়াটা এই দিক দিয়ে বের করে দিবে। এই দিক দিয়ে হাওয়া টানবে এবং এই দিক দিয়ে হাওয়া বের করে দেবে, প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে কখনো ওভারহিট ভাব দেবে না। অনেক ল্যাপটপ সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশন সিস্টেম থাকে, ওই ল্যাপটপগুলো আপনাদের ওভারহিট হওয়ার চান্স থাকে। আমি মূলত এই ল্যাপটপটা নিয়ে ফুল ডিটেলসে কথা বলতেছি, এরপরে বাকি ল্যাপটপে শুধু আমি মেন বিষয়গুলো কথা বলবো, কারণ প্রত্যেকটা ল্যাপটপের ডিজাইন তো সেম। এর পাশাপাশি আমরা এই দিকে কিছু পোর্ট পাবো এবং বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, তার এই যে চিহ্ন এগুলো দুবাই থেকে মার্ক থাকে, এখনো তোলা হয় নাই পুরোপুরি। এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে, দুইটা টাইপ সি পোর্ট থাকবে, দুইটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন দ্রুত এবং দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন। 1 ঘন্টায় 80% চার্জ, প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার হবে। থাকবে HDMI এবং চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে, মূলত 3টা পোর্ট থাকবে চার্জিং এর জন্য। এর পাশাপাশি এইদিকে থাকবে সুন্দর ইলিটবুক লোগো, এইদিকে একটা 4 ফিঙ্গার লোগো করা পাবেন আপনারা এবং এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা আপনারা এই পাশে অ্যাক্টিভ করা পেয়ে যাবেন। এবং স্লিম কিন্তু যথেষ্ট হবে, আমার হাতের এক আঙ্গুলের সমান স্লিম এবং বডিতে কিন্তু একটা রাউন্ডের একটা শেপ দিবে। প্রিমিয়াম একটা ভাইব আছে এই ল্যাপটপগুলোতে। তো যারা নিতে চান 16,512 দিয়ে আমাদের ডিসকাউন্ট প্রাইসে নিতে পারেন মাত্র 38,000 টাকা। এবং আজকেই তো আমাদের ডিসকাউন্ট প্রাইস ছিল, 10 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট প্রাইস ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ যারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে নিয়মিত আছেন তারা অবশ্যই দেখছেন যে আমরা কিন্তু আপনাদেরকে ভালো রেসপন্স পাইছি, সেটা আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কাস্টমার ভাইদের সাথে আমরা ছবি তুলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবার সাথে ছবি তোলার সুযোগ হয় নাই, সবাই মার্কেটিং এর জন্য ছবি দেওয়ার জন্য রাজি হয় নাই, পার্সোনাল ছবি আমাদের এখানে দিবে না এরকম বলছে। তো ভালো রেসপন্স পাইছি, সেই বিধায় আমি আপনাদের জন্য এই অফার প্রাইসটা 38,000 টাকায় G8 এবং 36,000 টাকায় G8, 16,256, 16,512 এই অফার প্রাইসটা আমরা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরা 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের পুরাটাই আমরা এই অফার প্রাইসটা বলবৎ রাখবো। 845 মডেলে G7 G8 Ryzen 5 Pro Ryzen 7 Pro। যাই হোক, আমার খুবই ভালো লাগতেছে, আমার খুবই মনের মধ্যে খুব শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স ভালো পাইছিলাম এবং আপনাদের জন্য কাজ করতে পারতেছি। মূলত এই ল্যাপটপগুলোর প্রাইস একদমই ফিক্সড প্রাইস থাকবে, ডিসকাউন্ট প্রাইস দিয়ে। ফিক্সড প্রাইস থাকবে এই কারণে আমাদের চেষ্টা থাকবে আপনার কাছে একটি ভালো মানের ল্যাপটপ বিক্রি করে এরপর আমি আরেকটা ভালো মানের ল্যাপটপ আনবো ওই ল্যাপটপটা টাকা দিয়ে এবং সেই ল্যাপটপটা আপনার মতো আরেকজন আমি ভাই বারাদারের হাতে তুলে দিব ইনশাল্লাহ। মূলত এটাই হচ্ছে আমার ইচ্ছা। এবং ডিসকাউন্ট প্রাইসটা কেন করছিলাম আমি একটা ভিডিওতে বলেছিলাম, সম্ভবত লাইভ ভিডিওতে এবং রেকর্ডেড ভিডিওতেও বলছি যে মূলত আমাদের এই ল্যাপটপের বিজনেসটা মোটামুটি সব বিজনেসেই তো স্লো এবং আপ একটা সিজন থাকে। তো আমাদের ল্যাপটপের বিজনেসটা আমরা খেয়াল করতেছি বছরের এই সময়টাতে একটু স্লো থাকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাস সবচেয়ে বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি, কারণ এই মাসগুলাতে বাংলাদেশে নভেম্বর মাসগুলাতে বাংলাদেশে সবার পরীক্ষা থাকে, স্কুল কলেজ ভার্সিটিতে জানুয়ারি মাসে অ্যাডমিশন নিতে হয়
এবং শীতের সিজন থাকে, এরপরে অনেকে বাসা বাড়ি চেঞ্জ করে, তো ফ্যামিলি অনেক কারণ থাকে এই টাইমটাতে, যার কারণে বাজেটগুলো অন্যদিকে খরচ হয়ে যায়, যার কারণে কিন্তু এই ল্যাপটপের আমাদের এই বিজনেসটা একটু স্লো আইটেম। তো আমাদের সেলটা যেন রানিং থাকে, সেই জন্য মূলত আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিছিলাম, এবং এটাই হচ্ছে অরিজিনাল কারণ। আমরা আগের মতনই ল্যাপটপের কোয়ালিটি রাখতেছি, মূলত আপনাদের এই কারণে আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিছি, এবং আলহামদুলিল্লাহ আমরা এই পুরো মাস জুড়ে আপনাদের জন্য এই ডিসকাউন্ট প্রাইসটা রেখে দেবো ইনশাল্লাহ। এবং আমি এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে লিখে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পোস্ট করে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। এরপর আমরা আরো একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো, আপনাদেরকে সামনে রেখে আমি ল্যাপটপটা অন করে দিছি। এরপর আমরা সর্বপ্রথম ল্যাপটপটার আমরা বডি কন্ডিশন দেখবো। বরাবরের মতন একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে ল্যাপটপটার বডি কন্ডিশন। এখানে আমরা মডেল নাম্বার পাবো এই স্পিলিটবুক 845G8 মডেল, এবং সিরিয়াল নাম্বার সহ থাকবে, এবং হচ্ছে মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। প্রত্যেকটা বিজনেস সিরিজ ল্যাপটপে আপনার জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হয়। এবং আপনারা চাইলে বিজনেস সিরিজের ল্যাপটপ আপনারা চায়না এবং তাইওয়ান দুই দেশ থেকে ম্যানুফ্যাকচার করে নেওয়া যায়, যে কোম্পানি যেখান থেকে খুশি, বাট কোয়ালিটি মেনটেন হয় জার্মানি স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই ইলিটবুক, থিঙ্কপ্যাড এবং ল্যাটিটিউড এই সিরিজগুলোর ক্ষেত্রে, যেগুলো বিজনেস সিরিজের ল্যাপটপ, এইদিকে সুন্দর ইলিটবুকের লোগো থাকবে, এবং এটি হচ্ছে ল্যাপটপটার টপ পার্ট, একদমই ফ্রেশ অবস্থায় থাকবে। চাইলে এগুলো বক্স সহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, এবং এগুলো আমি তো বলি তো 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ। আপনারা যখন শপে আসবেন আপনাদের এর চাইতেও বেশি ফ্রেশ মনে হবে, একদম নতুনের মতন মনে হবে। তো এরপর আমরা দেখবো ল্যাপটপটার লুকিং পার্ট, যথেষ্ট ফ্রেশ থাকবে ল্যাপটপটার লুকিং পার্ট, এবং এটা হচ্ছে ল্যাপটপটার ডিসপ্লে সেকশন, এবং এটা হচ্ছে ল্যাপটপটার কিবোর্ড সেকশন। এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। এক সেকেন্ড, সরি। এরপরে আমরা দেখবো ল্যাপটপটার সিপিইউ। সিপিইউ দেখে কিন্তু ল্যাপটপ সম্পর্কে আপনারা অনেকটুকু ধারণা করে নিতে পারবেন ল্যাপটপটা কতটা ভালো অবস্থায় আছে। সিপিইউ হিসাবে আছে ল্যাপটপটিতে AMD Ryzen 5 Pro 5650 সিরিজের, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, আমাদের ওয়াইফাই কানেক্ট করা আছে। এর পাশাপাশি 2.30 গিগাহার্টজ বেস স্পিড, 6 কোর 12 থ্রেড, 16 আর 3 টোটাল 19 MB আপনারা ক্যাশ পেয়ে যাবেন, এলো অনেক ক্যাশ আছে। এর পাশাপাশি 16 GB র্যাম, DDR4 সর্বোচ্চ বাস স্পিড, 3200 বাস স্পিড। স্যামসাং এর NVMe SSD থাকবে 512 GB, ওয়াইফাই 6 থাকবে, এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স, 64 GB পর্যন্ত র্যাম, 2 TB পর্যন্ত SSD বাড়ানো যাবে। এর পাশাপাশি 94% ল্যাপটপটিতে SSD হেলথ থাকবে, 100% পারফরমেন্স থাকবে, এবং যদি ব্যাটারি হেলথ দেখি 95% ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ আছে। 53,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে এখন 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। প্রতি 10,000 আমাদের 1 ঘন্টা করে একটা হিসাব হয়। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে জানার চেষ্টা করব। ইউজড ল্যাপটপ অবশ্যই আপনারা চেষ্টা করবেন যত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে ওই ল্যাপটপগুলো আপনারা কেনাকাটা করার চেষ্টা করবেন, আপনাদের ল্যাপটপগুলো সেফ কন্ডিশনে থাকবে। এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 7/7/2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, অর্থাৎ খুবই রিসেন্টলি এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে, খুবই ভালো। এর পাশাপাশি যদি আমরা ডিসপ্লে দেখি 1920x1080 রেজলিউশনের 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, মাইক্রোসফট অফিস 2024 অ্যাক্টিভেশন করা থাকবে। এর পাশাপাশি এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে, এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আছে, এবং একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে আইপিএস প্যানেলের। এবং কিবোর্ডে আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড পেয়ে যাবেন। F9 আপনাদের ব্যাকলাইটের সুবিধা দিবে। পাওয়ার বাটন কিবোর্ডে থাকবে, দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে ল্যাপটপটিতে। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে, সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে। ডায়মন্ড কার্ডের শেপটা মূলত বলা হয় এই কারণে, এখানে একটা সুন্দর একটা শেপ থাকে, এটা হচ্ছে ডায়মন্ড কার্ডের শেপ থাকে। এবং এইদিকে একটা ইলিটবুকের লোগো আছে, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা অ্যাক্টিভ থাকবে, এবং ক্যামেরা প্রাইভেসি শাটার অন আছে, এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সামনে দিয়ে। প্রসেসরের গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। এবং সাইড বডি হিসাবে পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের সাইড বডি আপনারা পেয়ে যাবেন। সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, HDMI চার্জিং পোর্ট, ইলিটবুকের লোগো থাকবে। এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে। তো 16,512 দিয়ে আমাদের কাছে থাকবে। অফার প্রাইস মাত্র 38,000 টাকা প্রাইস থাকবে। 16,512, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো, মাইক্রোসফট অফিস 2024 অ্যাক্টিভেশন কি সহ। আপনাদের মূলত লাভ হচ্ছে একটা জিনিস, সেটি হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে প্রফেশনাল মোডের উইন্ডোজ 11 প্রো পেয়ে যাচ্ছেন, এবং যেটা আপনার ডিভাইসে পারমানেন্টলি অ্যাক্টিভ করা আছে। অর্থাৎ টেকনোলজি কত দূর আগে গেছে। অনেক সময় কিন্তু আমরা ল্যাপটপটা অন হয়ে গেল খুব দ্রুত। অনেক সময় আমরা আগে জানতাম যে উইন্ডোজ লাইসেন্স করার জন্য অ্যাক্টিভেশন কি লাগে, বাট এখন টেকনোলজি এত আপডেট যে আপনার ডিভাইসে পার্মানেন্টলি ল্যাপটপ উইন্ডোজে অ্যাক্টিভেশন করে দেওয়া যায়। তো সেই ধরনের ফিচারগুলো আমরা নিয়ে নিছি দুবাই থেকে, আমাদের লাইসেন্স নেওয়া আছে।
এবং এটি এখন 25H2 তে আছে। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের উইন্ডোজগুলো কিন্তু এখন 25H2 মোডে আছে। যখন 26H2 আসবে তখনও কিন্তু আপনাদের ল্যাপটপগুলোতে অরিজিনাল উইন্ডোজ থাকবে, এবং তখন যে 26H2 আপনাদের আসতে পারে, আপডেট আসতে পারে, সেটি আমরা লাইসেন্স যখন আমরা সেটি যখন আমাদের লাইসেন্স কিন্তু আমরা আপডেট করে নিব, পারচেস করে নিব, তখন কিন্তু আপনারা সেটি আপডেট পেয়ে যাবেন। এখন আছে 25H2 তে 2025 সালে। এগুলো হচ্ছে আপনার iOS এর মতন, অ্যাপেলের মতন কিন্তু আপডেট আসে। এখন অ্যাপেলে চলতেছে 26.1, শুরুতে আসলো 26। তো এগুলো তো আপনাদের আপডেট আসবে এখন 25H2, সামনে 26 হয়তো 26H2 আসবে। সেটিও আপনাদের প্রসেসর হিসেবে আছে AMD Ryzen 5 Pro 5650 উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। গ্রাফিক্সের দিকে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এক নজরে পরে গ্রাফিক্স দেখিয়ে দেবো। 0% 1% করে খরচ হচ্ছে। বেসি স্পিড হচ্ছে 2.30, 6 কোর 12 থ্রেড, 19 MB প্লাস ক্যাশ আছে। এরপরে 16 জিবি র্যাম, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, 512 জিবি NVMe SSD, ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% আছে শেয়ার গ্রাফিক্স। র্যাম SSD আপডেটেবল, 64 জিবি পর্যন্ত র্যাম করা যাবে। যদি আপনারা সর্বোচ্চ র্যামটা করতে পারেন 64 জিবি, তাহলে আপনার ল্যাপটপের গ্রাফিক্স দাঁড়াবে 32 জিবি, প্লাস হচ্ছে 512 MB ডেডিকেটেড। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ আছে 86%। 53,000 মধ্যে 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। 45,000 ক্যাপাসিটিতে আপনাদের ইজিলি কিন্তু 5 ঘন্টা একটা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। মূলত আমরা চেষ্টা করি ব্যাটারি হেলথের পাশাপাশি অরিজিনাল ব্যাটারিটা রাখার চেষ্টা করি, যার কারণে আপনারা দেখবেন 53,000 ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি, 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ব্যাটারি হেলথ 86%। এরপর আমরা ল্যাপটপগুলো অ্যাকসেপ্ট করি, কারণ একটা ল্যাপটপ শুধুমাত্র ব্যাটারি হেলথের উপরে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে অ্যাকসেপ্ট করা হয় না। 15 থেকে 20টা জিনিস ক্ষেত্র বিশেষে আমাদেরকে টেস্ট করতে হয়। সেই সব জিনিসের উপরে নির্ভর করে তারপর আমাদের একটা ল্যাপটপ বাছাই করতে হয়। ল্যাপটপটিতে SSDL থাকবে 100% SSDL, 100% পারফরমেন্স। এবং যদি ল্যাপটপটার আমরা গ্লোবাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি, গ্লোবাল ওয়ারেন্টি থাকবে ল্যাপটপটিতে, গ্লোবাল ওয়ারেন্টি ল্যাপটপটি শেষ হয়েছে 2025 সালে 4/30/2025 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। সেম পূর্বের ল্যাপটপগুলোর মতন 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে, ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে, গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে। এর পাশাপাশি ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডেই থাকবে, দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে, গেমস খেলার জয়স্টিক, ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড, ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে মাউস প্যাড থাকবে, ইলিটবুকের লোগো থাকবে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে। এবং এই ল্যাপটপগুলো আপনারা যখন চার্জার দিয়ে ইউজ করবেন তখন কিন্তু ডিসপ্লে নিডস অনেক বাড়বে, ডিসপ্লে ব্রাইটনেস অটোমেটিক আরো অনেক বাড়বে। সাইড বডিতে থাকবে, এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে, থাকবে HDMI, থাকবে চার্জিং পোর্ট, এদিকে থাকবে সুন্দর ইলিটবুকের একটা লোগো থাকবে, এদিকে 4 ফিঙ্গার লোগো থাকবে, এদিকে থাকবে টেবিল লক, দুইটা USB থাকবে, থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার। তো 16512 অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। প্রাইস থাকবে মাত্র 38,000 টাকা। এবং যারা 16256 দিয়ে নিতে চান, আমাদের কাছে G8 মডেলের ল্যাপটপও হবে, যেগুলো 16256 দিয়ে আছে। ওই যে ওইখানে আপনারা পাবেন আমাদের কাছে 16256 দিয়ে থাকবে। 845 G8 Ryzen 5 Pro হবে 16256 দিয়ে। 16512 দিয়ে আমাদের কাছে ল্যাপটপ আছে। আমাদের কাছে G7 আছে। G7 গুলো নতুন করে আর স্টক করা হয়নি, আমরা খুঁজতেছি। এগুলো হচ্ছে G7 থাকবে, G7 Ryzen 7 Pro, এটাও নতুন স্টক হয়েছে, বাট এটি আজকে লাইভ ভিডিওতে নেই, বাট আমরা কেউ চাইলে আমি দেখিয়ে দিব। এবং এখানে আরো আছে 845 G7 Ryzen 5 16512, ফেস লক, ফিঙ্গার লক, মোবাইলের সিম সাপোর্টেড দিয়ে আছে। আমাদের কাছে গ্লোবাল ওয়ারেন্টি দিয়ে আপনারা জেটবুক ফায়ারফ্লাই পাবেন 12 জেনারেশন, 2028 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি থাকবে। 10 জেনারেশন থাকবে আমাদের কাছে i7 এর। এবং আরেকটি চমৎকার ল্যাপটপ থাকবে স্পেশাল 835 G7। এই ল্যাপটপটা আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এই ল্যাপটপগুলো একদমই নতুন, একদমই নতুন আসছে মার্কেটে, আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব 835 G7। অর্থাৎ যারা ছোট ডিসপ্লে অনেকেই পছন্দ করেন, ছোট ডিসপ্লের মধ্যে যারা Ryzen 5 Pro নিতে চান G7, তাদেরকে আমি ওই ল্যাপটপটা দেখাবো। এবং আরেকটা ল্যাপটপ হবে আমাদের কাছে আজকের নিউ স্টকে 845 G8 Ryzen 5 Pro মডেলে। এটিও আমি অন করে দিছি, আমি আপনাদেরকে অন করে ল্যাপটপটা আমি ফুল ডিটেলস আলোচনা করব। জি এক ভাই কমেন্ট করেছেন, হাই জি ভাইয়া, হ্যালো, কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ। এবং যারা এবং আমাদের ওয়েবসাইট কিন্তু আছে www.dhakatechnologybd.com, আমরা এটা নিয়ে কাজ করতেছি, মোবাইলের অ্যাপসও আছে আমাদের। এবং যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসবেন, আমরা তাদেরকে একটি স্পেশাল গিফট দেব। যখন আপনারা শপে আসবেন তখন আমরা আপনাদেরকে হাতে সেটা তুলে দেবো ইনশাল্লাহ, যারা আমাদের ওয়েবসাইট থেকে আসবেন। ওয়েবসাইটের পরিচয়টা আপনারা যারা দিবেন। আর শুরুতে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন। ব্যাক পার্ট একদমই ফ্রেশ অবস্থায় আছে। এখানে আমরা মডেল নাম্বার পাবো, HP EliteBook 845 G8 সিরিয়াল নাম্বার সহ থাকবে।
এবং মেড ইন তাইওয়ান হবে, মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, এবং এখানে একটা সুন্দর ইলিটবুকের লোগো থাকবে। এবং এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট সুপার ফ্রেশ অবস্থায় থাকবে, ওপেন বক্স কন্ডিশন, বক্স আছে এই ল্যাপটপগুলো, চাইলে আপনারা বক্স নিতে পারবেন, এইদিকে বক্স রাখা আছে, বাইরে আরো বক্স আছে, আপনারা বক্স সহ নিতে পারবেন। এরপর আমরা কথা আলোচনা করব ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব, ল্যাপটপটার মূল বিষয়, ল্যাপটপটার হার্ট। সিপিইউ হিসাবে আছে এএমডি রাইজেন 5 প্রো 5650 ইউ সিরিজ, অর্থাৎ 5000 সিরিজের ল্যাপটপ হবে রাইজেন 5 প্রো। এইভাবেও কিন্তু রাইজেন 5 প্রো কে অনেকে প্রেজেন্টেশন করে 5000 সিরিজ রাইজেন 5 প্রো, আবার হয় 5000 সিরিজের রাইজেন 7 প্রো। তো এই ল্যাপটপগুলোতে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আপনারা চেক করে নিতে পারবেন। এই যে আপডেট আছে সেই কারণে দেখা গেল একটু লোড নিছিল, বাট আপনারা কোনো হিটিং ইস্যু পাবেন না, 1% 0% করে খরচ হচ্ছে সিপিইউ। এর পাশাপাশি 2.30 গিগাহার্টজ বেসি স্পিড থাকবে, 6 কোর 12 থ্রেড, টোটাল 19 এমবি প্লাস আপনারা এই ল্যাপটপগুলোতে ক্যাশ পেয়ে যাবেন। এর পাশাপাশি ল্যাপটপটিতে 16 জিবি র্যাম থাকবে। সাপোর্ট অ্যাসিস্ট্যান্টে চলে আসলো, আমাদের এই সাপোর্ট অ্যাসিস্ট্যান্টও কিন্তু আমরা ল্যাপটপে দিয়ে রাখি। সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়ার মানে হচ্ছে আপনারা ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন, এবং ল্যাপটপ যে অথেন্টিক সেটি আপনারা সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট যে ল্যাপটপগুলোতে রান হবে সেই ল্যাপটপগুলো কিন্তু অরিজিনাল ল্যাপটপ, কারণ এগুলা এইচপির ওয়েবসাইটে আছে। আর যে ল্যাপটপ আপনারা সাপোর্ট এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করতে পারবেন না, সেগুলো কিন্তু অরিজিনাল ল্যাপটপ না। আমি এখনো এই ধরনের ল্যাপটপ দেখি না, এই যে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইনস্টল হয় না। বাট আমি শুনছি যে অনেক ল্যাপটপে আছে যেগুলোতে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ইনস্টল হয় না, ওগুলো কপি ল্যাপটপ। বাট আমি রাস্তায় সবসময় আমার ভালো আলোর রাস্তা, যে কারণে আমার কপি ল্যাপটপগুলো এখনো দেখা হয় নাই। তো এরপর আমি কথা বলবো ল্যাপটপটার র্যাম নিয়ে। 16 জিবি র্যাম আছে ল্যাপটপে, সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড। এর পাশাপাশি 512 জিবি ওয়েস্টার্ন ডিজিটালের এনভিএমই এসএসডি থাকবে। এর পাশাপাশি ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে 512 এমবি ডেডিকেটেড, এবং র্যামের 50% হবে শেয়ার গ্রাফিক্স থাকবে ল্যাপটপটিতে। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার আমরা এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, প্রথমে এসএসডি হেলথ চলে আসছে। এসএসডি হেলথ আছে 99 এবং 100% পারফরমেন্স। এবং যদি ল্যাপটপটার আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ ভালো আছে, 94% ব্যাটারি হেলথ, 53,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি, গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 5 মাস 27 তারিখ 2025 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং যদি ব্যাটারি চেঞ্জ থাকে তাহলে আপনাদের এই যে ব্যাটারি এখানে নর্মাল লেখা আছে, ব্যাটারি চেঞ্জ থাকলে এখানে লেখা থাকবে ব্যাটারি ক্যালিব্রেশন, এইরকম একটা আপনাদের একটা কথা লেখা থাকবে, অর্থাৎ নর্মাল কথাটা লেখা থাকবে না। যদি ব্যাটারি চেঞ্জ থাকে আপনারা অনেকভাবে ব্যাটারি টেস্ট আপনারা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মূলত ব্যাটারি ব্যাকআপের অরিজিনাল ব্যাটারি চেনার মেইন উপায় হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। 53,000 ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি এই মডেলগুলোতে। এরপরে 14 ইঞ্চি ডিসপ্লে হবে ল্যাপটপটির সাথে, 1920x1080 ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে, F9 এর ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যেই থাকবে ইনক্লুড। দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার, ভেন্টিলেশনের সিস্টেম সামনে দিয়ে, গেমস খেলার জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড, সুন্দর ইলিটবুকের লোগো থাকবে। এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা প্রাইভেসি শাটার অ্যাক্টিভ আছে। এবং যদি ল্যাপটপটার সাইড বডি আমি দেখিয়ে দিই কতটা ফ্রেশ আছে এবং পোর্ট ফ্যাসিলিটি সম্পর্কে বলে দেই। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে চার্জ এবং ডাটা ট্রান্সফার হবে। এর পাশাপাশি এদিকে থাকবে এইচডিএমআই চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, এদিকে সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে এইচপি, এবং এইদিকে থাকবে ইলিটবুকের লোগো। এবং এইদিকে আপনারা পাবেন টেবিল লক, দুইটা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা আপনারা অ্যাক্টিভ করা পেয়ে যাবেন। তো 16512 দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ইলিটবুক 845G8 AMD Ryzen 5 Pro 5650 ইউ সিরিজ, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস মাত্র 38,000 টাকা প্রাইস থাকবে এই ল্যাপটপগুলার। এরপর আমরা আরো আলোচনা করব, আমাদের কাছে আরো ল্যাপটপ হবে ওই মডেলের ল্যাপটপ নিয়ে আমরা এখন আলোচনা করব। G8 Ryzen 7 Pro আমাদের কাছে স্টক হয়েছে, আমরা 7 Pro নিয়ে কথা বলবো। 845G8 845G7 Ryzen 5 Pro ল্যাপটপটা অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট যেটা Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ কিন্তু সবসময় মার্কেটে পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও সবসময় গ্রেড ভালো পাওয়া খুব কষ্ট হয়ে যায়, কারণ Ryzen 7 Pro ল্যাপটপগুলো বাংলাদেশে খুব বেশি স্টক হয় না। যার কারণে আপনারা একটা কাজ করবেন, আমাদের যাদের 7 Pro ল্যাপটপগুলো প্রয়োজন, আমাদের কাছে যখন স্টক থাকে আপনাদের সামনে যদি আমাদের ভিডিও যায় আপনারা নিয়ে নেবেন, অথবা যাদের 7 Pro প্রয়োজন তারা আমাদের সাথে কথা বলে রাখবেন, আমরা আপনাদেরকে ভালো ল্যাপটপ দিব ইনশাল্লাহ 7 Pro। এবং এই ল্যাপটপগুলোর চার্জারগুলো দেখিয়ে দিই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে 45 এবং 65 ওয়াটের চার্জার থাকবে, যার যার কাজের ধরন অনুযায়ী আপনারা চার্জারগুলো নিতে পারবেন। আমি সব গিফট আইটেম নিয়ে কথা বলবো, অসুবিধা নাই। এরপর আমরা আলোচনা করব এইচপি এলিটবুক 845, দেখি কি মডেল আছে। এটি হচ্ছে এইচপি এলিটবুক 840G8, এটা হচ্ছে 11 জেনারেশন। তো 11 জেনারেশন ল্যাপটপটা আমি একটু পরে দেখাই, আগে G8 Ryzen 7 Pro দেখাই, অর্থাৎ রাইজেনের ল্যাপটপগুলো শেষ করে দেই।
শুরুতে আমি ল্যাপটপটা অন করে দিলাম। 845G8 Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ হবে এটি। একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে, ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে, ওপেন বক্স কন্ডিশন, ফেস লক, ফিঙ্গার লক দিয়ে থাকবে। এর পাশাপাশি বডি কন্ডিশনটাও ভালো থাকবে, অরিজিনাল কালার দিয়ে থাকবে। এটি হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ। সর্বপ্রথম আপনাদের ল্যাপটপের বডি কন্ডিশনটাই দেখতে হবে এবং এখানে আপনারা মডেল নাম্বার পেয়ে যাবেন এইচপি এলিটবুক 845G8 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এইদিকে একটা সুন্দর এলিটবুকের লোগো থাকবে এবং এটি হচ্ছে ল্যাপটপটার টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে। 90 থেকে 95% পর্যন্ত এই ল্যাপটপগুলো ফ্রেশ হবে এবং এটি হবে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে আমাদের কাছে। 845G8 Ryzen 7 Pro মডেলের টাচ স্ক্রিন ভেরিয়েন্টে থাকবে। টাচ স্ক্রিন ল্যাপটপ পাওয়া তো আরো রেয়ার, সবসময় পাওয়াই যায় না টাচ স্ক্রিন ল্যাপটপ। এবং এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসাবে পাবেন AMD Ryzen 7 Pro 5850U সিরিজ উইথ রিডন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আপনারা গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন। অলরেডি ল্যাপটপটি উইন্ডোজ আপডেটে আছে, সিপিইউ একটু খরচ হবে, বাট কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। ওয়াইফাই কানেক্ট করা আছে আমাদের এবং আমাদের যে উইন্ডোজ যে আপডেট হচ্ছে সেটিও কিন্তু আপনার এখানে দেখেন উইন্ডোজ আপডেট হয়ে এখানে আছে। তো এরপর আমরা কথা বলবো ল্যাপটপটির কনফিগারেশন নিয়ে। ল্যাপটপটিতে 1.90 গিগাহার্টজের একটি যথেষ্ট পাওয়ারফুল এবং ভালো মানের একটি বেস স্পিড থাকবে। এর পাশাপাশি 7 প্রো মডেলগুলোতে বেস্ট হচ্ছে ল্যাপটপগুলো বেস্ট বলার কারণ হচ্ছে ল্যাপটপগুলোতে কোর অনেক বেশি থাকে। ল্যাপটপটিতে 8টা কোর, 8 কোর 16 থ্রেড, টোটাল 20 এমবির উপরে এই ল্যাপটপগুলোতে ক্যাশ আছে। অর্থাৎ আমি একটা কথা বলে দিই, ল্যাপটপে কোর যত বেশি হবে, ল্যাপটপে কোর যত বেশি হবে আপনারা একই টাইমে তত বেশি সফটওয়্যার রান করতে পারবেন এবং ল্যাপটপে র্যাম যত বেশি হবে তত বেশি সফটওয়্যার আপনারা ইনস্টল করতে পারবেন এবং ল্যাপটপে বেস স্পিড যত বেশি হবে সফটওয়্যারগুলো তত বেশি স্মুথ আপনাদেরকে পারফরমেন্স দিবে। এই হচ্ছে বিষয় ল্যাপটপের ক্ষেত্রে। তো ল্যাপটপটিতে 1.90 গিগাহার্টজের বেস স্পিড, 8 কোর 16 থ্রেড এবং টোটাল 20 এমবি প্লাস ক্যাশ থাকবে। এর পাশাপাশি 16 জিবি র্যাম হবে, সর্বোচ্চ বাস স্পিডের 3200 বাস স্পিডের 64 জিবি পর্যন্ত র্যাম করা যাবে। 512 জিবি তোশিবা এনভিএমই এসএসডি থাকবে, আমার ফেভারাইট এসএসডি লিস্টের মধ্যে তোশিবা। 512 জিবি এনভিএমই এসএসডি থাকবে, 2 টেরাবাইট পর্যন্ত আপনার এসএসডি নিতে পারবেন। রিয়েলটেকের ওয়াইফাই থাকবে। গ্রাফিক্স হিসাবে 512 এমবি ডেডিকেটেড, র্যামের 50% আছে শেয়ার গ্রাফিক্স, র্যাম এসএসডি আপডেটেবল। সর্বোচ্চ আপনারা যদি র্যাম করেন, সর্বোচ্চ যে র্যাম 64 জিবি র্যাম করলে ল্যাপটপটিতে 32 জিবি গ্রাফিক্সের পাশাপাশি 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আসবে। এর পাশাপাশি 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজুলেশনের আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের টাচ স্ক্রিন ডিসপ্লে হবে। এদিকে ক্যামেরা প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং যদি আমি ল্যাপটপটার কিবোর্ড সেকশন নিয়ে আলোচনা করি, গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে দুই পাশে। এই ডিজাইনটা হচ্ছে স্পিকারের দুই পাশে আপনারা টোটাল 3টা করে 6টা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন। এর পাশাপাশি গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, আর ডাবল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে। ল্যাপটপটিতে এনএফসি অন আছে, আপনারা এনএফসি করতে পারবেন। অর্থাৎ আপনারা এই যে এইদিকে স্মার্ট কার্ড রিডার আছে, অথবা আপনারা এনএফসি মানে হচ্ছে আপনারা এখানে কিন্তু আপনারা কার্ড রেখে কার্ড আপনারা রিড করতে পারবেন। এই যে এই কার্ডগুলো কিন্তু আপনারা এখানে রেখে আপনারা রিড করতে পারবেন এনএফসি দিয়ে। এর পাশাপাশি যদি আমি বলি, ভেন্টিলেশন সিস্টেম থাকবে সামনেতে, পূর্বের ল্যাপটপগুলোর মতনই হবে, রাইজেন 5 প্রোর মতনই বডি ডিজাইন, বডি ফিচার। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার সাইড বডি নিয়ে এবং ফেস লক, ফিঙ্গার লক দুইটাই সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ আছে, আপনারা চেক করে নিতে পারবেন। এইদিকে থাকবে ল্যাপটপটার সাইড বডি দেখাই, একদমই ফ্রেশ অবস্থায় থাকবে। মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে চার্জ এবং ডাটা ট্রান্সফার হবে। এইচডিএমআই থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে। এইদিকে সুন্দর ইলিটবুকের একটা লোগো থাকবে, এদিকে 4 ফিঙ্গার লোগো থাকবে। এইদিকে থাকবে টেবিল লক, দুইটা ইউএসবি থাকবে এবং এইদিকে একটা ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে এবং এখানে একটা স্মার্ট কার্ড রিডার আপনারা অ্যাক্টিভ করা পেয়ে যাবেন। এবং দেখেন এখানে একটা আপনারা চিহ্ন পাবেন, ইউএসবি পোর্টের তো চিহ্ন দেওয়া আছে, তার পাশাপাশি এখানে একটা থান্ডার পোর্টের চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ এই ল্যাপটপ দিয়ে আপনারা ইউএসবি পোর্ট দিয়ে ল্যাপটপটি অফ অবস্থায় থাকলে আপনারা কিন্তু মোবাইলে আপনারা চার্জ করতে পারবেন। এই পোর্ট দিয়ে, ইউএসবি পোর্ট দিয়ে ল্যাপটপ থেকে মোবাইলে চার্জ করতে পারবেন। তো 16512 দিয়ে 845G8 Ryzen 7 Pro আমাদের রেগুলার প্রাইস হইতেছে 46,000 টাকা, টাচ স্ক্রিন 2,000 টাকা করে ডিসকাউন্ট থাকবে, 44,000 টাকা প্রাইস থাকবে। 845G8 AMD Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ হবে, 16512 টাচ স্ক্রিন ল্যাপটপ হবে এটি। আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে, আরো ল্যাপটপ আছে, ওইদিকেও ল্যাপটপ আছে, সবগুলো ল্যাপটপ আমাদের রেডি করতে হবে। একটা ল্যাপটপ রেডি করতে অনেক সময় লাগে। আমি গতকালকে এই ল্যাপটপগুলো 12টার দিকে আমি রিসিভ করছিলাম, তারপর আমার সারাটা দিন লাগছে এই ল্যাপটপগুলো রেডি করতে। একটা ল্যাপটপ শুধু উইন্ডোজ করলে হয় না, আমাদের পাই টু পাই সব জিনিস টেস্টিং করে নিতে হয়। স্বাভাবিক, একটা জিনিস আপনি কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনছি, আমাদের টাকা আমরা যথেষ্ট পরিমাণে সেফ প্রোডাক্টের উপরে ইনভেস্ট করার চেষ্টা করি, যার কারণে আমাদের সময়গুলো লাগে।
না হলে আমি কালকে আপনাদেরকে লাইভ ভিডিও দিয়ে দিতাম। এরপর আমরা কথা বলবো আমাদের রাইজেন ল্যাপটপের নিউ স্টক শেষ, আরো ল্যাপটপ স্টক হবে, আমরা আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব। এরপর আমরা কথা বলবো এইচপি এলিটবুক 840G8 11 জেনারেশনের ল্যাপটপ নিয়ে, ভি প্রো প্রসেসর দিয়ে হবে। মার্কেটে কিন্তু 11 জেনারেশন দুইটা প্রসেসরে পাওয়া যায়, আমি আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দিয়ে দিতেছি। একটা হচ্ছে নন ভি প্রো আর একটা হচ্ছে ভি প্রো প্রসেসর দিয়ে। তো আমাদের কাছে i5 এর ভি প্রো 11 জেনারেশনের একটি প্রসেসর থাকবে। ল্যাপটপটি সম্ভবত ব্যাকগ্রাউন্ডে উইন্ডোজ আপডেট আছে, যার কারণে একটু সময় নিল। এই ল্যাপটপগুলো 10 থেকে 15 সেকেন্ডে অন হয়ে যায়। তো ল্যাপটপটি কিন্তু অন হয়ে গেল। এগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো, মাইক্রোসফট অফিস 2024 এগুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন। শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, অরিজিনাল কালার করা বডি থাকবে এবং ল্যাপটপটার যদি আমি ব্যাক পার্ট দেখাই যথেষ্ট ফ্রেশ থাকবে। এবং আমি আপনাদের সাথে একটা মনের কথা শেয়ার করি, আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে আমার শুধু এই কথার উপরে বেস করা আপনাদের সিদ্ধান্ত কখনো আপনারা চেঞ্জ করতে যাবেন না। আমার পার্সোনাল সিদ্ধান্ত মতামত থাকতেই পারে, পার্সোনাল ভালো লাগা থাকতেই পারে। সেটি হচ্ছে আমার কিন্তু রাইজেন এবং যদি ইন্টেলের ল্যাপটপ সম্পর্কে বলেন, দিন শেষে আমার জানি না কেন ইন্টেলের ল্যাপটপগুলো আমার কাছে ভালো লাগে। তো 845G8 রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো, ওগুলাতে থ্রেড কোর ক্যাশ এমবি অনেক বেশি আছে, ঠিক আছে, যে কাজগুলো ফাস্ট করা যাবে, হাইব্রিড পারফরমেন্সের মতন দিবে আপনাদেরকে, খুব ফাস্ট কাজ করবে। বাট আমার দিন শেষে আমার কাছে ইন্টেল ল্যাপটপ অনেক ভালো লাগে, ইন্টেল প্রসেসরগুলো অনেক ভালো লাগে। তো এটা আমার পার্সোনাল মতামত। এরপর যদি আমরা এখানে মডেল নাম্বার দেখি, এইচপি এলিটবুক 840G8 এবং জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এবং এইদিকে একটা সুন্দর আপনারা এলিটবুকের লোগো করা পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, একদমই সুপার ফ্রেশ অবস্থায় থাকবে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ ওপেন বক্স কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছে থাকবে। এরপর আমরা কথা বলবো ল্যাপটপের সিপিইউ সম্পর্কে। সিপিইউ সম্পর্কে আমি একটু আপনাদেরকে ডিটেলসে কথা বলবো, কারণ এই মডেলের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপই ভি প্রো এবং নন ভি প্রো হয়। আর নন ভি প্রো হলে আপনারা 11 জেনারেশনে কি পাবেন, এবং এটি তো ভি প্রো প্রসেসর দিয়ে আমরা কিনছি, ভি প্রো প্রসেসর আপনারা কি পাবেন আমি আপনাদেরকে বুঝাইতেছি। শুরুতে আমরা দেখতে পাবো 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145G7, অর্থাৎ এটি হচ্ছে ভি প্রো। এবং যদি ভি প্রো ছাড়া হইতো তাহলে থাকতো 1135G7, অর্থাৎ এখানে 45-এর জায়গায় 35G7 থাকতো, এবং জি প্রসেসরের ল্যাপটপ এটি। এর পাশাপাশি এখানে বেস স্পিড হচ্ছে 2.60 গিগাহার্টজ, আর যদি নন ভি প্রো হইতো তাহলে থাকতো 2.40 গিগাহার্টজ। মূলত এই দুইটা জিনিস দেখে আপনারা কিন্তু ভি প্রো এবং নন ভি প্রো ল্যাপটপ আপনারা সহজে আপনারা চিনতে পারবেন। 1135 নন ভি প্রো এবং 2.40 গিগাহার্টজ হচ্ছে নন ভি প্রো প্রসেসরের ল্যাপটপ। এবং যদি ল্যাপটপটার কনফিগারেশন নিয়ে আলোচনা করি, 2.61 গিগাহার্টজ ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে, অর্থাৎ রাইজেন জি8 এর চাইতেও কিন্তু বেস স্পিড বেশি থাকবে, অর্থাৎ যারা সিঙ্গেল করে বেশি স্পিড চান তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট। যারা একটা দুইটা সফটওয়্যারে সীমাবদ্ধ থাকবেন, ওই সফটওয়্যারের বেস্ট পারফরমেন্স নেবেন, তাদের জন্য আপনাদের বেস স্পিড বেশি লাগবে প্রত্যেকটা করে। তো এই ল্যাপটপটিতে 2.61 গিগাহার্টজের বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, টোটাল আপনারা 8 আর 5 13 এমবি ক্যাশ পেয়ে যাবেন, এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, সেই নিশ্চয়তাটাও আমরা আপনাদেরকে দেবো, সেই নিশ্চয়তাও থাকবে, আপনারা টেস্ট করে নিতে পারবেন। এর পাশাপাশি 16 জিবি র্যাম হবে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, চাইলে আপনারা 64 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। 512 জিবি ল্যাপটপটিতে এসএসডি থাকবে। এর পাশাপাশি ল্যাপটপটিতে আপনারা 512 জিবি এসএসডি থাকবে, এখানে লেখা আছে। এর পাশাপাশি ওয়াইফাই 6 থাকবে ল্যাপটপটিতে, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ মডেলের গ্রাফিক্স থাকবে, অর্থাৎ কিন্তু নর্মালি আমরা ল্যাপটপে দেখি ইন্টেল ইউএসডি মডেলের গ্রাফিক্স 620 বা 620 মডেল ছাড়া, বাট এই ল্যাপটপটি কিন্তু আপনারা ইন্টেল আইরিশ এক্সি মডেলের গ্রাফিক্স পেয়ে যাবেন। অর্থাৎ ইন্টেল আইরিশ এক্সি মডেলের গ্রাফিক্স সম্পর্কে যাদের জানা প্রয়োজন তারা আপনারা ইন্টারনেট থেকে জেনে নেবেন, ভালো ইনফরমেশন আপনারা জানতে পারবেন আমি বলার চাইতে। এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ দেখি, 100% এসএসডি হেলথ ল্যাপটপটিতে, এবং 100% পারফরমেন্স, এবং ব্যাটারি হেলথ তো মারাত্মক লেভেলের ভালো আছে এই ল্যাপটপটিতে, 98% ব্যাটারি হেলথ, 53,000-52,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, মাত্র 1000 ক্যাপাসিটি খরচ হয়েছে, আর নাম্বার অফ সাইকেল কাউন্ট 9 বার 100% চার্জ করা হয়েছে। আপনারা যারা ব্যাটারি ব্যাকআপ ভালো চান, প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে, বাট যারা একদমই নতুনের মতন পারফরমেন্স চান ব্যাটারি ব্যাকআপের বিষয়ে, তারা কিন্তু জি8 এর এই মডেলটার ল্যাপটপ এখন আমাদের কাছ থেকে নিতে পারেন। 53,000-53,000-এর মধ্যে 52,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 98.8 ল্যাপটপটিতে এখন আপনারা ব্যাটারি হেলথ আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার ডিসপ্লে নিয়ে কথা বলি, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। আমি আপনাদেরকে রেজলিউশনটা দেখাই।
1920x1080 রেজুলেশনের হবে, অর্থাৎ ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে হবে। এর পাশাপাশি আপনারা একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন চতুর্দিকে। এর পাশাপাশি এইদিকে ক্যামেরা থাকবে, ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে, এবং আপনারা ফেস লকের সুবিধাটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে। ফেস লক, ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম আপনারা এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন। এগুলো অ্যাক্টিভ আছে, আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি গ্লোবাল, এটি হচ্ছে জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড হবে। এর পাশাপাশি আপনারা F9 এ ব্যাকলাইটের সুবিধা পাবেন, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে থাকবে ইনক্লুড। দুই পাশে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে, একদমই লেটেস্ট সাউন্ড স্পিকার এইচপির মধ্যে। গেমস খেলার জন্য জয়স্টিক হবে, ডাবল ট্র্যাক প্যাডের মাউস প্যাড, ইলিট বুকের লোগো হবে, এবং এখানে আপনারা ইন্টেল কোর i5 ভি প্রো একটা লোগো পাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো বললামই, এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে সেম জি8 মডেলের ওই ল্যাপটপগুলোর মতনই রাইজেনের। এই দিক দিয়ে ল্যাপটপে বাহির থেকে হাওয়া টানবে, এবং এই দিক দিয়ে ল্যাপটপের ভিতর থেকে গরম হাওয়াটা পাস করে দিবে, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। অনেক ল্যাপটপ সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে, কুলিং সিস্টেম, ওইগুলো একটু ওভারহিট হওয়ার চান্স থাকে। তো এই ল্যাপটপটিতে আপনারা কি কি ধরনের সুবিধা পাবেন আমি বলে দিচ্ছি। এইদিকে আপনারা মোবাইলের সিম কার্ড স্লট পাবেন, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে চার্জ এবং ডাটা ট্রান্সফার হবে। প্রতি সেকেন্ডে 40 MB ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% চার্জ হবে। এর পাশাপাশি HDMI থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে। এদিকে সুন্দর ইলিটবুক লোগো, এদিকে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে, এবং এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার এই পাশে অ্যাক্টিভ থাকবে। তো 16512 দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন 840G8 কোর i5 এর 11 জেনারেশন। 16512 দিয়ে প্রাইস থাকবে আমাদের 43,000 টাকা। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে, এবং আমাদের কাছে আরো একটি ল্যাপটপ হবে 43,000 টাকায়। কোর i7 এর 10 জেনারেশন 840G7 মডেলের ল্যাপটপ হবে সেটি। আমি আপনাদেরকে সেই ল্যাপটপটা একবার দেখাই। এই যে আমাদের এখানে রাখা আছে 840G7 মডেলের ল্যাপটপ হবে, কোর i7 এর 16512 দিয়ে থাকবে আমাদের কাছে, এবং 835G7 রাইজেন। এবং এই ল্যাপটপটি আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ এবং ভিডিও সেকশন আছে, আপনারা দেখে নিন। আজকে লাইভ ভিডিও যা আমাদের টাইটেল আছে সেগুলো নিয়ে কথা বলতেছি, এবং প্রয়োজনে যারা ওই ল্যাপটপ সম্পর্কে জানতে চান আমার সাথে কথা বললে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সেই ল্যাপটপটি ভিডিও কলে দেখিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 কিন্তু সবসময় পাওয়া যায় না। ল্যাপটপ 2 8 জেনারেশন, ল্যাপটপ 3 10 জেনারেশনটা সহজে পাওয়া যায়, বাট ল্যাপটপ 4 পাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য, এবং ভালো মানের ল্যাপটপ তো পাওয়া সবসময়ই কষ্ট। তো আমাদের কাছে এখন এই গ্রেট কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো আপনাদেরকে। বডি কন্ডিশন হিসাবে থাকবে মেটাল বডির একটি বডি থাকবে ল্যাপটপগুলোতে। আমি একটু ক্লিন করে দেই, একদমই ফ্রেশ অবস্থায় থাকবে, ক্লিন করলে একদমই চকচক করবে। তো এখানে আমরা কিছু লেখা পাবো। ল্যাপটপটি কিন্তু আপনার এখানে একটা জিনিস লেখা পাবো, ইউএসএ। ল্যাপটপটি কিন্তু আপনার আমেরিকান ভেরিয়েন্টে হবে, অর্থাৎ আমেরিকাতে ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে, এবং এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ল্যাপটপগুলো নিজেরাই দেখতে পারবেন, এবং এখানে আছে ইউএসএ ভেরিয়েন্ট, অর্থাৎ আপনারা আমেরিকান ভেরিয়েন্ট এই মুহূর্তে আমাদের কাছে সারফেস ল্যাপটপ 4 আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটি হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। এখনো ল্যাপটপটি পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, এই যেগুলো তুলতে হবে, এই যেগুলো তুলতে হবে আমাদের। সারফেস ল্যাপটপ 4 হবে এটি, চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে, অরিজিনাল চার্জার সহ থাকবে, অরিজিনাল পাওয়ার কেবল সহ আছে ল্যাপটপটার সাথে। এরপর আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করবো, এবং এটি কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ এবং 2K রেজুলেশনের ডিসপ্লে হবে। সারফেস ল্যাপটপ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। নর্মালি বিজনেস সিরিজ ল্যাপটপের চাইতে সারফেসের ল্যাপটপ আপনারা যদি জেনারেশন বাই জেনারেশন মিলাতে চান, সারফেস ল্যাপটপ আপনাদেরকে অলওয়েজ সবসময় আপনাদেরকে একটা গ্রেট একটা পারফরমেন্স দিবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145, অর্থাৎ ভি প্রো প্রসেসর দেওয়া আছে। 2.60 গিগাহার্টজ বেস স্পিড, কোনো হিটিং ইস্যু থাকবে না। ওয়াইফাই কানেক্ট আছে, ন্যূনতম সিপিইউ খরচ হচ্ছে 2.61 গিগাহার্টজ। ল্যাপটপটিতে বেস স্পিড আছে। এর পাশাপাশি 4 কোর 8 থ্রেড, টোটাল আপনারা 13 MB প্লাস ক্যাশ পেয়ে যাবেন। এবং ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে 16 GB র্যাম, এবং LPDDR4 এর র্যাম থাকে। 4267 বাস স্পিডের র্যাম হবে। DDR4 এবং DDR5 এই একটা মাঝামাঝি থাকবে, DDR5 এর চাইতে কম এবং DDR4 এর চাইতে বেশি। LPDDR4 এর আপনার একটা র্যাম পেয়ে যাবেন, 4267 বাস স্পিডের র্যাম থাকবে। নর্মালি আপনার অন্য সকল আপনার 16 GB র্যামের চাইতে, আর 16 GB র্যামের থেকে
আপনার যে অন্য সকল ল্যাপটপে যদি 16 GB র্যাম থাকে এবং এই ল্যাপটপের 16 GB র্যাম, কখনোই পারফরমেন্স মিলবে না। সারফেস ল্যাপটপের সেম বাস স্পিড থাকলেও পারফরমেন্স মিলার কথা না। এবং এই ল্যাপটপটি তো অন্য সকল বিজনেস সিরিজ আমি আশা করি 32 GB র্যামের চাইতে ওই ল্যাপটপের 16 GB র্যামে পারফরমেন্স আপনাদেরকে বেটার দেবে। কারণ হচ্ছে র্যামের বাস স্পিড তো অনেক বেশি, 4200 বাস স্পিডের র্যাম। অনেক সফটওয়্যার আছে যেসব সফটওয়্যারের জন্য LPDDR4 এর র্যাম রিকোয়ারমেন্ট থাকে। এর পাশাপাশি 256 GB NVMe SSD থাকবে। আপনারা এখানে যে এসএসডি টাইপ NVMe এবং এসএসডি ব্র্যান্ড হচ্ছে ক্লকজিয়া, যেটি হচ্ছে তোশিবার একটি সাব ব্র্যান্ড থাকবে এসএসডি। এর পাশাপাশি ইন্টেল ওয়াইফাই 6 থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইরিশ XE মডেলের র্যামের 50%, 8 GB থাকবে ল্যাপটপটিতে, শেয়ার গ্রাফিক্স থাকবে ল্যাপটপটিতে। আপনারা কিন্তু এই ল্যাপটপে টাইপ সি পোর্ট দিয়ে আপনারা বাহির থেকে আপনারা পোর্টেবল এসএসডি করে স্টোরেজ বাড়াতে পারবেন, সেই সুবিধাটা থাকবে। এবং আমরা ল্যাপটপটার একবার ডিসপ্লে রেজুলেশনটা দেখিয়ে দেবো আমি আপনাদেরকে একবার। 2K রেজুলেশনের ডিসপ্লে হবে ল্যাপটপটার সাথে। 2256x1504 রেজুলেশনের ডিসপ্লে থাকবে, অ্যান্টি গ্লেয়ার, এবং এটি পিক্সেল সেন্সের ডিসপ্লে হয়। এগুলো 13.13 ইঞ্চি পিক্সেল সেন্সের ডিসপ্লে থাকবে 2K রেজুলেশনের দিয়ে। এবং এটি হচ্ছে গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। কাচের মতন একটা ভাইব আছে, যে ল্যাপটপগুলোতে কাচের মতন ভাইব থাকে, এগুলো গ্লোসি টেকনোলজির ডিসপ্লে হয়। এবং এইদিকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, আমি বলে দিচ্ছি। ক্যামেরা থাকবে, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন, ফেস লক এবং এআই ফিচারের সুবিধা ল্যাপটপটিতে আছে। এবং ডিসপ্লেটা 2K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে। এবং যদি ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ অনেক ভালো আছে। মূলত সারফেস ল্যাপটপের কিন্তু প্রাইস কাউন্ট হয় বা প্রাইস ডিপেন্ড করে অনেকটাই কিন্তু ব্যাটারি হেলথের পাশাপাশি সাইকেল কাউন্টের উপরে ডিপেন্ড করে। ল্যাপটপটির কিন্তু সাইকেল কাউন্ট খুবই কম, মাত্র 26 সাইকেল কাউন্ট। 45,000-এর মধ্যে 40,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 5,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। আমরা বলতেই পারি আপনারা ইজিলি ব্র্যান্ড নিউ কন্ডিশনে যে ধরনের ব্যাটারি ব্যাকআপ, এখন আপনারা সেম টাইপ ব্যাটারি ব্যাকআপ পাবেন। 1 ঘন্টা কম বেশি হতে পারে, 5,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। আপনারা আমি যদি বলতে চাই 40,000-এ আপনারা ইজিলি 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, কোনো সমস্যা হবে না। এবং যদি এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, ল্যাপটপটিতে এসএসডি থাকবে 91%, এসএসডি 100% পারফরমেন্সের সাথে, খুবই ভালো। এবং যদি কিবোর্ড নিয়ে কথা বলি, আপনারা গ্লোবাল ভেরিয়েন্টের এটি ইউকে ভেরিয়েন্টের একটি কিবোর্ড পেয়ে যাবেন। আপনারা ইউকে ভেরিয়েন্টের কিবোর্ড হবে, চাইলে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড লেআউট ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এখানে F1 এ থাকবে ফ্ল্যাশ লাইটের সুবিধা, পাওয়ার বাটন সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে। এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ, ব্ল্যাক কালারের ল্যাপটপ হবে। এখানে একটা বিশাল বড় সাইজের ডায়মন্ড কাটের শেপ দিয়ে আপনারা একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা মাউস প্যাড পেয়ে যাবেন, অনেক বড় মাউস প্যাড। অনেকে সিঙ্গেল ট্র্যাকপ্যাডের বড় মাউস প্যাড চয়েস করেন। এবং যদি ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি এবং স্লিম নিয়ে আলোচনা করি, একদমই স্লিম, আলট্রা স্লিম ল্যাপটপ হবে। আমার হাতের এক আঙ্গুল দিয়ে আমি বোঝানোর ট্রাই করি, আমার হাতের এক আঙ্গুলের চাইতেও কিন্তু স্লিম। আপনার কি কি ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন আমি বলি। এইদিকে তো ল্যাপটপটা আরো স্লিম, সামনের দিকে আরো স্লিম হবে ল্যাপটপটি। এই যে আপনারা, আমি দেখিয়ে দিই যতটুকু দেখানো যায়, একদমই স্লিম হবে। এইদিকে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে, যেটা দিয়ে আপনাদের চার্জারটা কিন্তু অটো ম্যাগনেট হয়ে যাবে, আপনারা চার্জিং করতে পারবেন। 65 ওয়াটের চার্জার দেবো। এর পাশাপাশি এইদিকে থাকবে ইউএসবি টাইপ সি দিয়ে আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন অথবা হাফ ট্রান্সফার করতে পারবেন। ইউএসবি দিয়ে আপনারা সেম টাইপের কাজ করতে পারবেন। এর পাশাপাশি থাকবে এখানে ইয়ারফোনের কম্বো জ্যাক। অর্থাৎ ল্যাপটপ যত আপডেট হবে, ল্যাপটপে কিন্তু পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে। তো সারফেস ল্যাপটপ 4 আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 52,500 টাকা, 16 GB র্যাম, 256 GB SSD, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন জানতে পারবেন অথবা অডিও ভিডিও কথা বলে হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে। মূলত চার্জার আর ল্যাপটপটাই আমরা বিক্রি করব। এটি হচ্ছে সারফেসের চার্জার, মাইক্রোসফট সারফেস এর অরিজিনাল কেবল সহ থাকবে। এবং এটি হচ্ছে লেনোভো থিংকপ্যাড X1 কার্বনের চার্জার, 65 ওয়াটের অরিজিনাল চার্জার হবে, টাইপ সি। প্রত্যেকটা চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে, চার্জার এবং পাওয়ার কেবল। এর পাশাপাশি একটা খুবই সুন্দর মানের ব্যাগ থাকবে, মাউস থাকবে এবং মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি। এবং আমি আরেকবার বলে দিই, আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আমাদের মেট্রো রেল পিলার নাম্বার 253, পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর সব, ঢাকা টেকনোলজি। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করা মাত্রই হোম পেজে শোরুমের লোকেশন ভিডিও পাবেন, ওইটা দেখে নিলে শোরুমের লোকেশন চেনা আরো সহজ হবে ইনশাল্লাহ। এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান, খুবই সুন্দর সিস্টেম। যে কোনো ল্যাপটপ 500 টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ গেলে আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকাটা তুলে নেবেন, না হলে আমাদেরকে ল্যাপটপ ফোন করে রিটার্ন করার সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। এবং সবাইকে ইনভাইট থাকবে, আপনারা ফিজিক্যাল শপে এসে ল্যাপটপ কেনাকাটা করবেন, তাহলে আপনাদের সাথে আমাদের আন্তরিকতা বাড়বে এবং ল্যাপটপ সম্পর্কে আপনাদের মেধা জ্ঞান অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, যে আমরা কেমন ল্যাপটপ এবং আপনি কি ধরনের ল্যাপটপ ইউজ করতেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যাদের আরো ইনফরমেশন প্রয়োজন, ফিজিক্যাল শপ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আসসালামু আলাইকুম।